নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি এগ বিরিয়ানি। তো তার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে, আর ডিম তো লাগবে অবশ্যই যেহেতু এগ বিরিয়ানি। আর এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল, এই বাটির মাপ করে নিচ্ছি, কেননা আমি আগে ভাতটা করব না, আমি একবারে পুরো দমে বিরিয়ানিটা করে নেব। তো ওই জন্য চালটা একদম পুরো ডিমের সাথে যে কষাবো তার মধ্যে হয়ে যাবে, এক ভাপেই আমি বিরিয়ানিটা করব। এটা সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। আজকে আমি বাজারে যেতে পারিনি, সকালবেলা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাজারে যাব, কিন্তু আমার হঠাৎ মনে পড়লো আমার ছোট ছেলের স্কুলের হোমওয়ার্কটা বাকি আছে। ওকে হোমওয়ার্ক করাতে বসলে আমার প্রচুর টাইম লাগে, তার জন্য আমি আজকে বাজারে গেলাম না, যে ভাবলাম ডিম আছে এগ বিরিয়ানিটাই করে দিই। তো আমি প্রথমে বাসমতি চালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে এই পরিষ্কার জলে একটু ভিজিয়ে রাখলাম। আর ওইদিকে আমি ডিম আর আলু প্রেসার কুকারের মধ্যে একবারে সেদ্ধ করে নিয়েছি। আর এইখানে একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, এটা বিরিয়ানির হাঁড়ি। এর মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজের বেরেস্তাগুলোকে ভেজে নিচ্ছি, আর এই তেলের মধ্যে ডিম আর আলুগুলোকে ভেজে তুলে নেব। আমার ছোট ছেলেকে হোমওয়ার্ক করাতে বসলে একটু সময় লাগে, কেননা ও একা বসে করতে পারে না, তো ওকে তো বারবার করে ডাকবে, এই করবে। ওই জন্য আমি সহজ পদ্ধতিতে যেটা হবে সেটা আজকে রান্নার জন্য বেছে নিলাম। অনেকটাই বাকি আছে হোমওয়ার্ক, তো ওটাও করাতে হবে, কালকে জমা দিতে হবে স্কুলে। তো ডিমগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম, তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি ডিমগুলো কষাবো, মানে যেখানে চিকেনটা কষানো হয় সেখানে ডিমটা কষিয়ে নেব। তার জন্য প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে ভাজা হতে থাকুক, তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। ছোটো ছেলে হোমওয়ার্ক করতে বসলে যদি একটু রান্নার দিকে এসছি, তো বারবার করে ডাকতে থাকবে, মা মা করে চিৎকার করতে থাকবে, তো তার পাশে যেতেই হবে। যেটা জানবে ও লিখতে পারবে তাও ডাকতে থাকবে, আমি গিয়ে দেবো সে বসেই আছে, আমি না গেলে লিখবেই না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা কাঁচা পাকা লঙ্কা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ধনে লঙ্কা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তারপরে বিরিয়ানির মশলাটা দেবো। আর একটা আমি মশলা করে রেখেছি, ওটা আমি শুকনো খোলায় গোটা গরম মশলা জায়ফল জয়িত্রী সাহাজিরা ওটা ভেজে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, যাতে একটু ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। যতই কেনা মশলাটা দিই না কেন, একটু বাড়ির যে তৈরি করা মশলা সেটার স্বাদই সম্পূর্ণ আলাদা, ওটাই ভালো, গন্ধটা দ্বিগুণ বাড়িয়ে দেয় বিরিয়ানিটার গন্ধটা। আমি যে বিরিয়ানিটা করছি এটা খুব হালকা হবে, লাইট হবে, বেশি রিচ হবে না, একদম ঘরোয়া থাকবে। একটু টক দই দিয়ে দিচ্ছি, তো টমেটো নেই, আর টক দইটা দিচ্ছি, ভালো লাগবে খেতে, ওই জন্য একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানি মশলা, এটা সানরাইজের বিরিয়ানিটা দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব যে আমি যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম সেটা একটু অ্যাড করে দিলাম সামান্য একটু, ওটাতেই ভালো গন্ধ বেরিয়ে গেছে। আমার বড় ছেলে বলছে, মা দারুণ গন্ধ বেরিয়েছে। তো আমার ছোটো ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে গেছিলো, তো সিঁড়িতে উঠছে, বলছে একদম নিচ পর্যন্ত নাকি গন্ধ চলে গেছে। তো ডিমগুলোকে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম। আর আমি এই যে বাটির মাপ করে চাল দিয়েছিলাম, সেই বাটির মাপ করে 4 বাটি, 2 বাটি চাল দিয়েছিলাম, 4 বাটি জল দিয়ে দিলাম। আর এই জলটার মধ্যেই আমি দিয়ে দেবো চালটা, বাসমতি চালটা এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়ার জন্য। জলটা শুকিয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব, যা যা দিতে হয় বিরিয়ানি বেরেস্তা, তারপরে যা আগে সমস্ত কিছু অ্যাড করে দেওয়ার পরে তো এবার আমি একটু এর মধ্যে বিরিয়ানির যে রাইসের মধ্যে যে মশলাটা দিতাম, যে গোটা গরম মশলা জায়ফল জয়িত্রী সাজিরা আর ওগুলো স্টার অ্যানিসেড আর একটু তেজপাতা সব অ্যাড করে দিলাম এর মধ্যে। সবই করছে একবার দমে হচ্ছে, এটা দম বিরিয়ানি যেটাকে বলে সেটা করছি আজকে। তো আমি একটু কেশর নিয়েছি, ওটা একটু জলের মধ্যে অ্যাড করেছি, আজকে আর দুধ নেই, জলের মধ্যে অ্যাড করে দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু মিঠা আতর। মিঠা আতরের ঢাকনাটা খুলতে ভুলে গেছি, তো ঢাকনাটা খুলে নিই আগে, তারপরে দিয়ে দিচ্ছি। তো ঢাকনা খুলে 1 ফোঁটা দেবো, বেশি দেবো না, এটা 1 ফোঁটা দিলে অনেক গন্ধটা বেরিয়ে যাবে। আর দিয়ে দেবো এর মধ্যে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে এটা ভালো করে ভিজিয়ে রাখি। এইটা আমার বিরিয়ানি করার ইচ্ছেটা আগের সপ্তাহে হতো, আগের সপ্তাহে বিরিয়ানিটা হয়ে যেত। আমার বড় ছেলে বিরিয়ানির খেতে খুবই পছন্দ করে, পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি। কিন্তু আগের সপ্তাহে বোনরা এসেছিলো, তো সবাই এসেছিলো, ওরা আবার বিরিয়ানির চেয়ে একটু ফ্রাইড রাইসটা বেশি পছন্দ করে। তাই ভাবলাম যে আমার বড় ছেলে ফ্রাইড রাইসও খুব ফেলবাবা, খুব পছন্দের, তো তাই ভাবলাম যে আজকে বিরিয়ানিটা করে দিই, পরের সপ্তাহে আজকে ফ্রাইড রাইসটা করে দিই, পরের সপ্তাহে বিরিয়ানিটা করা যাবে। আমার দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেরেস্তাগুলো অ্যাড করে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো এর মধ্যে
বিরিয়ানির যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি, আমি যে করে রেখেছিলাম গুঁড়ো মশলা সেটা করে দিয়ে দিচ্ছি, একটু নুন, একটু ঘি, তারপরে দিয়ে দেবো এর মধ্যে যে আমি যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে 5 মিনিটের মতন এটাকে দমে রেখে দেবো, তাহলে গন্ধটা এর মধ্যে থাকবে আর খেতে ভালো হবে। তো সেই জন্য আজকে বিরিয়ানি করার ইচ্ছাটা জাগলো। আর ছোটো ছেলেকে প্রত্যেক বৃহস্পতিবার করে যে স্পিচ থেরাপি করাতে নিয়ে যাই, তখনই ও কোরিয়া মেট্রোতে নামার পরে বলবে যে মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো। বিরিয়ানির দোকান দেখলেই বলতে থাকবে। তখন এক প্লেট বিরিয়ানির দাম 100 টাকার ওপরে, ওই এক প্লেট বিরিয়ানিতে ওদের হবেও না। তাই আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি করে দিই, দুজনে যখন বিরিয়ানি করছে তো হ্যাঁ, এগ বিরিয়ানিটাই করে দিই, ওটাই খেয়ে নেবে, গন্ধে গন্ধে খেয়ে নেবে, ভালো লাগবে খেতে। তো এটা দমে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন একটু কিন্তু জল লেগে নেই আর বা নিচে লাগেও নি, আর খুব ঝরঝরে হয়েছে, দেখেছেন? খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম বিরিয়ানি করাটা। আর গন্ধটা বেশ ভালো এসছে, কিন্তু দারুণ গন্ধ এসছে, চারিদিক গন্ধে মোমো করছে। তো দেখুন কেমন লাগছে আপনাদেরকে এটা। তো আপনারা বাড়িতে বাচ্চাদেরকে করে দেবেন, ওরা সবাই তৃপ্তি সহকারে খাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি, টাটা।